নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সারাদিন সংসারের কাজ করতেই ব্যস্ত থাকি, কিন্তু এই কাজগুলো যদি আমরা ছোট্ট ছোট্ট টিপস মেনে করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন আমাদের খুব সহজেই গুছিয়ে করা হয়ে গেছে, আর সেই সঙ্গে আমরাও নিজেদের জন্য বেশ কিছু সময় বাঁচাতে পেরেছি। আর যে কাজগুলোর জন্য অনেক অনেক টাকা ব্যয় করতে হতো সেটাও কিন্তু আর করতে লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এখন এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা তো আমরা খাবার তৈরির কাজে ব্যবহার করে থাকি, বিভিন্ন রকম খাবার তৈরির ক্ষেত্রে এগুলো ইউজ করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি এই বেকিং সোডার মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। বন্ধুরা, এই ভিনিগার তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, সেই ভিনিগার আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার পর দেখতেই পেলেন কীরকম একটা রিয়াকশান তৈরি হলো। এবার আমি এই দুটি উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা নিয়ে আমি কি করব সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইরকম ধূপকাঠি তো আমরা পুজোর কাজে ব্যবহার করে থাকি, তাই এই ধূপকাঠি আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস। আর এই ধূপকাঠির মধ্যে আমি এখন মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যতগুলো ধূপকাঠির প্রয়োজন হবে মিশ্রণটা লাগিয়ে ভালো করে শুকনো করে নেবেন। দেখুন, আমি ভালো করে লাগিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এখন রেখে দেব বেশ কয়েক মিনিট। দুটো ধূপকাঠির মধ্যেই আমি মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এই ধূপকাঠিগুলোতে মিশ্রণ লাগানোর পর একটু শুকনো করে নিতে হবে। তারপর যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এই ধূপকাঠিগুলো জ্বেলে দিতে হবে। বন্ধুরা, এই মশা মারার জন্য তো আমরা বাইরে থেকে বিভিন্ন রকম মশা মারা কয়েল কিংবা ধূপ কিনে নিয়ে আসি। এই ধূপগুলো জ্বেলে দিলে আর কোনো রকমভাবে বাজারে গিয়ে পয়সা খরচ করতে লাগবে না। এবার আমি এখানে ধূপকাঠিগুলো জ্বেলে নিচ্ছি। দেখুন, আমার ধূপকাঠিগুলো শুকনো হয়ে গেছে, আমি এবার ধূপকাঠিগুলো জ্বালছি। বন্ধুরা, এই ধূপকাঠিগুলো শুকনো হওয়ার পর যদি আপনারা ধূপকাঠিগুলো জ্বেলে দেন তাহলে দেখবেন কোনো রকমভাবে মশা আপনাদের ধারে কাছে আসছে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম টমেটো যখন বেশি পরিমাণে বাজার থেকে নিয়ে আসে তখন তো পুরো টমেটোগুলো তো আর আমরা একসাথে খেয়ে ফেলতে পারি না, সেগুলো আমরা রেখে দিই বেশ কয়েকদিনের জন্য। এই রকম টমেটো রেখে দেওয়ার পর যদি আপনারা দেখেন একদম নরম হয়ে গেছে, তখন আপনারা কি করবেন, একটা পাত্রের মধ্যে এইরকম জল নিয়ে নেবেন, আর জলের মধ্যে দিয়ে দেবেন 1/2 চামচ মতো লবণ। এবার এই লবণ জলের মধ্যে আমি টমেটোগুলো বেশ খানিকক্ষণ ডুবিয়ে রেখে দেব। ডুবিয়ে রেখে দেওয়ার ফলে কি দেখা যাবে না, টমেটোগুলো আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। আর আপনারা যেমন ইচ্ছা তেমনভাবেই টমেটোটা কেটে নিতে পারবেন, কোনো রকমভাবে আর অসুবিধা হবে না। আর যে নরম ভাবটা ছিল সেটাও কিন্তু আর থাকবে না। দেখুন, আমার টমেটোগুলো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এই টমেটোগুলোকে ইচ্ছা মতো কেটে নিতে পারবো। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম টমেটোর সসের যে প্যাকেটগুলো রয়েছে এগুলো আমরা কি করি না, বাজার থেকে আনার পর যখন আমাদের সসটা খাওয়া হয়ে যায় তখন এই প্যাকেটগুলো নিয়ে বাইরে ফেলে দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না। কিন্তু না বন্ধুরা, এই প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে এই প্যাকেটগুলো দিয়ে আমরা অনেক উপকারী কাজ করে নিতে পারি। দেখুন, আমি এখন টমেটোর সসের প্যাকেটটা আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি প্যাকেটের মধ্যে ভালো করে জল ভরে নিলাম। এবার আমি এর ঢাকাটা ভালো করে দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে জলটা বাইরে বেরিয়ে না আসে। আমার প্যাকেটটার মধ্যে জল ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই প্যাকেটটা নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। বন্ধুরা, আমি এখন ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। আমি এখানে দুটো প্যাকেটই একইভাবে জল ভরে নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে ঢাকাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। বন্ধুরা, অনেক সময় হয় কি, বাচ্চা এবং বড়রা কোথাও পড়ে গিয়ে কিংবা কোনো কারণে যদি হাতে পায়ে চোট লাগে, তাহলে যদি আপনারা এইভাবে বরফটাকে জমিয়ে হাতের মধ্যে কিংবা পায়ে যেখানে লেগেছে সেই জায়গায় যদি দেন, তাহলে দেখবেন এই সসের প্যাকেটটা কিন্তু আইস ব্যাগের কাজ করবে। কোনো রকমভাবে বরফটাও তো বরফ জলটা বেরও হবে না, আর দেখবেন আপনারা ভীষণ আরাম পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের বাড়িতে এই রকম যে ছুরি কাঁচি সব আছে না, এগুলো কি হয় না, অনেক সময় ধার চলে যায়।
যায়। আর তাড়াহুড়োর সময় আমাদের খুবই অসুবিধা হয়। আর এই ছুরি কাঁচিগুলোকে বাইরে যখন আমরা ধার করাতে যাই তখন আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হয়। কিন্তু না বন্ধুরা, বাজারে না গিয়েও আপনারা বাড়িতে খুব সহজেই ছুরি কাঁচি ধার করিয়ে নিতে পারবেন। কিভাবে সেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি। এই রকম কলগেট তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। এই কলগেট আমি একবার ব্যবহারের মতো নিয়ে নিলাম। নিয়ে আমি এই কাপের পিছন দিকে যে দিকটা অমসৃণ সেইখানে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এই যে পেস্টটা লাগিয়ে দিলাম তার উপরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ। লবণটা আমি চারিদিকে ভালো করে দিয়ে দিলাম কলগেটের উপরে। এবার আমি ভালো করে এই ছুরিটাকে ঘষে নেব। এইভাবে যদি আপনারা ধার চলে যাওয়া ছুরি কাঁচিগুলো কাপের পিছনে ভালো করে ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের ছুরি কাঁচিগুলো ধার হয়ে গেছে। আর এর জন্য আপনাদের বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচ করতেও হচ্ছে না। দেখুন কিভাবে আমি ধার করে নিচ্ছি। আমার ছুরিটা কিন্তু একদম ধার হয়ে গেছে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। বন্ধুরা, এখানে আমি একটা তেলের বোতল নিয়েছি। আমার তেলটা শেষ হয়ে গেছে, অল্প একটুকু রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি এই তেলটাকেই কাজে লাগাবো। অনেক সময় হয় কি, আমাদের এই যে প্রেসার কুকারের ঢাকনার যে গার্ডারটা রয়েছে না, এই প্রেসার কুকার ঢাকনার গার্ডারটা অনেক সময় টাইট হয়ে যায়। আর সেক্ষেত্রে আমাদের কি হয়, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। যদি আপনাদের বাড়িতে থাকা যে কোনো তেল অল্প একটু এই প্রেসার কুকারের গার্ডারের উপরে লাগিয়ে দেন তাহলে দেখবেন প্রেসার কুকারের গার্ডারটা খুব সহজেই আলগা হয়ে গেছে। আর এর জন্য আপনাদের বাজারেও যেতে হচ্ছে না, গিয়ে টাকা খরচ করার কোনো দরকার হবে না। দেখুন আমি গার্ডারটা আমার খুব টাইট। আমি তেলটা দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করলাম, তারপর আমি গার্ডারটা একটু আস্তে করে একটু টানতেই কিন্তু গার্ডারটা আমার উঠে এলো। আবারও আমি গার্ডারটা ভালো করে পরিয়ে নিচ্ছি। বন্ধুরা, ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে।